শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আমার ভিডিও যে যেখান থেকে দেখছো আশা করি সুস্থ আছো এবং ভালো আছো। আমি শিবানী দুর্গাপুর থেকে বলছি। আমিও তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে ভালোই আছি। সকাল সকাল ভিডিও শুরু হয়ে গেল। কী বলো তো, উঠেছি তো সেই ভোরবেলা, সেই 5টার আগে, 5:45 এরকম ঘুম থেকে উঠেছি। উঠে ঘরদোর পরিষ্কার করে ঘর ঝাড় দিয়ে চা খেয়ে নিলাম, দেখতে পেলে চা খেয়ে নিলাম, দিয়ে তারপরে আবার চলে এসেছি। আমাদের পিছন দিকে একটা কলা গাছ আছে, ওই কলা গাছে একটা কলার মোচা ধরেছে। তো কলা গাছের মোচাটা না ছোট, দেখো 3টে ধরেছে, 3টে, 1, 2, 3টে, বেশি বড় হয়নি। কারণ আছে তার। কারণটা হচ্ছে, যখন আমাদের পিছন দিকে পাঁচিলটা হচ্ছিল তখন ওই আমাদের সীমানার সোজাসুজি কলা গাছটা পড়ে গেছিলো, তো কেটে দিতে হয়েছিল মাথাটা। আর ওই লেবারগুলো, মানে মিস্ত্রি লেবারগুলো, ওরা আমি দেখিনি, ওরা ফটাফট মাথাগুলো কেটে দিয়েছে। তো আমি ভাবলাম বুঝি আমার কলা গাছের ঝাড়টা আর থাকবেই না, ঝাড়টা একদম নির্বংশ হয়ে যাবে। আমার কলা গাছগুলোর না অনেকগুলো চারা বেরিয়েছিল, প্রথমে একটা লাগানো হয়েছিল, সেখান থেকে অনেকগুলো চারা বেরিয়েছিল। তো সেইখান থেকে এর আগে 2টো কাজই আমার হয়ে গেছে অলরেডি। আমি দেখিয়েছি বন্ধুদেরকে, সবাইকে, যারা আমার ভিডিও দেখতে পাবে। এর আগে 2টো ছড়ি কলা আমার উঠেছে। আর এইটা যেহেতু মাথাটা কাটা হয়ে গেছিলো, সেজন্য এটা একটা ছোট্ট মতো হয়েছে। আমি তো ভেবেছিলাম হবেই না, তো যাই হোক তাও হয়েছে, 3টে ছড়ি হয়েছে। তো আমি বললাম, আর্যর বাবাকে বললাম যে কলাটা মোচাটা বড়, মানে হয়নি তো বেশি, এরপরে আরও ছোট হয়ে যাবে, 3টে ছড়ি দেখা যাচ্ছিলো নিচে থেকে। তাই আমি বললাম যে একটু কেটে দাও তো, তাহলে আজকে রান্না করব। রান্নার সেরকম কিছু জোগাড়ও ছিল না। আর এদিকে আমার সেই মশলাপাতিগুলো এনেছিল, মশলাপাতি বলতে শুকনো লঙ্কা আর মুসুরির ডাল আর জিরে, সাদা জিরে। তো আমি সেই আগের দিনের ভিডিওতে বলেছিলাম আমার সাদা জিরে শেষ হয়ে গেছিলো, ওর জন্য আমি তরকারিতে কালো জিরে ফোড়ন দিয়েই রান্না করেছিলাম। তো যাই হোক, তারপরে তো এনেছে হাজব্যান্ড, নিয়ে এসেছে বাজার সেরকম কিছু ছিল না, তো মুসুরির ডাল নিয়ে এলো। আগের দিনকে তো বোতলে তোলা হয়নি, আজকে সব বোতলে ভরে দিলাম। আর জিরে আর শুকনো লঙ্কা, তো সবই আমি একটা করে ভরে দিচ্ছি। কেন বলো তো, একটা করে শেষ হয় আমার মুদিখানা, আমি ধুয়ে দিই, বোতলগুলো ধুয়ে দিয়ে তারপর আবার সেটা ভরে দিই। আর যখন দেখি যে সময় আছে তখন সবগুলো বোতল আজার করে বাটিতে রেখে দিয়ে সবগুলো একসঙ্গে ধুয়ে নিই। তো আজকে আমি এই যেটা শেষ হয়েছে এখন আমি সেটা ধুয়ে নিচ্ছি, দিয়ে পরে জিনিসগুলো ভরে দিলাম। আর ওই মোচাটা রান্না করব, তো ওর জন্য আমি একটুখানি মটরের ডালও আমার বাড়ন্ত ছিল, কিছু সবই প্রায় শেষ হয়ে গেছিলো। তো যাই হোক, মুসুরির ডালটা তো কবে থেকে শেষ হয়ে গেছে, রান্নাই করতে পারছিলাম না। কিছুদিন মটর ডাল রান্না করলাম, তো মটর ডালটাও আজকেই লাস্ট, একটুখানি তলানি পড়েছিল, সেইটা ভিজিয়ে দিলাম। এবার মোচা রান্না করব। মোচা রান্না করলে কি হয় বলতো, একটুখানি নিরামিষ রান্না করলে না একটু বড়া টড়া দিলে বেশ ভালোই লাগে। আর তা না হলে চিংড়ি মাছ রান্না করলে, মানে তাহলে চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও ভালো হয়। ছোটো চিংড়ি, সাদা ছোটো চিংড়ি দিয়ে মোচাটা ভালো হয়। আর চিংড়ি মাছ না থাকলে আমি বেশিরভাগ ডালের বড়া দিয়েই রান্না করি। নারকেল দিয়েও করা হয়, তো আমি দেখেছি নারকেলের থেকেও ডালের বড়া দিয়ে রান্না করলে বেশি ভালো হয়। আর তার মধ্যে আমি 2টো আলু দিয়ে দিলাম, ছোটো ছিল তো, একদমই ছোটো ছিল, বেশি বড় ছিল না। তো 2টো আলু দিয়েছি, দিয়ে পরে আর এদিকে আমি মশলাটাও করে নেব। মশলা আমি তো আজকে নিরামিষ করব, পেঁয়াজ রসুন তো দেবো না। আর মোচাতে আমি সাধারণত পেঁয়াজ রসুন দিও না। ওই দেখো মুরগিটা ঘুরে বেড়াচ্ছে, ওদেরকে আমি সকালবেলা একবার খেতে দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, তারপরে এদিকে 12টা মতো বাজে এখন। তো এই যে প্রথমে আগে আমি ওই ডালগুলো বেটে নেব। মটর ডালটা ভিজিয়ে রেখেছিলাম, সকালেই ভিজিয়ে রেখেছি, তারপরে সমস্ত কাজকর্ম করে নিয়েছি। নিয়ে পরে এরপরে স্নান টান করে পুজো করে তারপরে এসেছি এইগুলো জোগাড় করতে, এই রান্নাবাড়ি করব। তো ডালটা ভিজিয়ে রেখেছিলাম, ভিজেও গেছে এতক্ষণ। এবার আমি বাটতেও আমার সুবিধা হবে, সকাল ভিজিয়ে দিলে বাটতে সুবিধা হয়, মানে ভিজে যায়, আর বাটাটাও তাড়াতাড়ি হয়ে যায়, টপাটপ হয়ে যায়। তো ডালটা বেটে নিলাম। আর মশলা বলতে এখানে একটু
একটুখানি আদা দেবো, বেশি আদা দিলে তেতো হয়ে যায়, আর দুটো লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা, লাল লাল কটা কাঁচা লঙ্কা, আর একটুখানি সাদা জিরে দিয়ে মশলাটা বেটে নেব। আর গোটা গরম মশলা এর মধ্যে দেওয়া যায়, তো আজকে আমি আর দিইনি। কেন বলো তো, আমি সেই দিন অনেকগুলো গরম মশলা রোদে শুকিয়ে নিয়ে গুঁড়ো করে রেখে দিয়েছি। আমি দারচিনি, এলাচ, লবঙ্গ সব একসঙ্গে শুকিয়ে রোদে দুদিন শুকোতে দিয়েছিলাম, দিয়ে মিক্সিতে ওটা আমি গুঁড়ো করে রেখে দিয়েছি। হ্যাঁ, দিয়ে পরে তাহলে সেই নামানোর আগে এই মোচাটা আমার রান্না হয়ে যাবে যখন, তার নামানোর কিছুক্ষণ আগে এই গরম মশলাটা, আর আজকে আমার ঘি নেই একদম, গরম মশলাটা দিয়েই আমি নামিয়ে নেব। ঘি থাকলে ঘি দিতাম, আজকে ঘি নেই। দিয়ে এবার রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া আমার হয়ে গেছে, ওদিকে বড়া টড়া দিয়ে ইয়ে করে নিলাম, তরকারিটা করে নিলাম। দিয়ে পরে খাওয়া দাওয়া হয়ে গেছে, হয়ে গিয়ে বিকেলবেলা, আগের দিন একটুখানি ঝড় দিয়েছিল, ঝড়ে কিছু আম পড়ে গেছিলো। এই কোনোটা হলুদ হয়ে গেছে, কোনোটা বেঁকা, কোনোটা তেরা, মানে বেশি পড়েনি, কয়েকটাই পড়েছে। তো সেইগুলোই আমি কেটে কুটে নিচ্ছি, একটু বাত দিয়ে নিয়ে নিচ্ছি। যে এবারে তো গাছে বেশি আম ধরেনি, কয়েকটাই ধরেছে, তো যাই হোক ওই ফেলে দেবো, দিয়ে ওইগুলোই একটু গুড় দিয়ে মাখিয়ে রেখে দেবো মশলা দিয়ে, তাহলে খেতে পারবে সবাই। তো এই যে কাটা আমার হয়ে গেল বিকেলবেলা, এটা দিয়ে পরে এইগুলো, এই খোসাগুলো এই চিকচিকির মধ্যে ভরে রাখবো, ভরে রেখে দেবো, তারপরে গরু টরু এলে গরুকে দিয়ে দেবো। আর বিকেলবেলা আমি এই জামা কাপড় সব শুকোতে দিয়েছিলাম, আজকে আর সকাল দিকটা তোলা হয়নি, শুকিয়ে গেছে কিন্তু সব খটখটা হয়ে গেছে। তো এগুলো তুলে নিয়ে রেখে দেবো। দিয়ে পরে এ দেখো উঠোনে গাদা পাতা হয়েছে, 3-4 দিন হলো পাতা জড়ো হয়ে আছে। হ্যাঁ, এক জায়গাতে জড়ো হয়েছে। আর মুরগিটা না, বড় মুরগিটা খুব ছড়ায়, পাতা ছড়ায়, যতবার আমি ঝাড় দিয়ে জড়ো করে রাখি ততবার ও ছড়িয়ে দেয়। আর আমি এবারে কী করবো বলতে, এই পাতাগুলো না প্রতি 2-3 দিন অন্তর অন্তরই হয় পুড়িয়ে দিই, আর না হয় বস্তায় ভরে রাখি, কিছু একটা করি, নাহলে উঠোনটা জাম হয়ে যায়। আর নাহলে ঝুড়িতে করে করে ওই পাঁচিলের ওই ধারে ফেলে দিয়ে আসি। তো আজকে আমি ওই দিকে একটা বস্তা দেখতে পাচ্ছ, ওই বস্তার মধ্যে কিছুটা রেখেছি, আরও আমার ঘরের পিছন দিকে আরও বস্তা আছে, পিছন দিকে কিছু বস্তা আমি ওই পাতা ভরে ভরে রেখে দিয়েছি, যে জ্বালানি হিসেবে কাজে লাগবে। গ্যাসের যা দাম না, গ্যাস 1000 টাকা, 1000 কত টাকা হয়েছে গ্যাসের দাম। তো এক আধ দিন যদি রান্না করা হয়, ও সপ্তাহে 1 দিন 2 দিন রান্না করা হয়, তাও ঠিক আছে, জানো তো, কিছুটা হলেও সাশ্রয় হয়। তো আমি সবসময় হিসেব করেই চলি, আমি বেহিসেবি কখনও খরচ করি না, সংসারের জন্য হোক, নিজের জন্য হোক, কোনো জিনিসই না, যেটুকু প্রয়োজন সেটুকু। আমি যতটা পারি হাজব্যান্ডকে হেল্প করার চেষ্টা করি। মানে আমার হাজব্যান্ডের তো বেশি রোজগার নেই, গাদা রোজগার নেই, তো আমি কারো দেখেও বায়না করি না, আর কারো দেখে অনুকরণ করি না। আমার যেটুকুনি আছে সেটুকুনি নিয়েই আমি সন্তুষ্ট থাকি। তো যাই হোক, ওই দেখো চিকচিকিগুলো আলাদা করবো, কেন বলে তো, চিকচিকি পুরাবো না, চিকচিকি পুরালে না অনেক বিচ্ছিরি গন্ধ ওঠে, আর পরিবেশও দূষণ হয়, ওর জন্য চিকচিকিগুলো ওই বাইরে দূরে ফেলে দিয়ে আসবো। আর এই পাতাগুলো বস্তায় ভরে ভরে রেখে দিই, ওই দেখো একটা বস্তাও রেখে দিয়েছি, পিছন দিকে বললাম বস্তা আছে, আর এগুলোও ভরে ভরে রেখে দেবো। দিয়ে পরে এবার আস্তে আস্তে বিদায় নিচ্ছি।